বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরাতুল বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায় 36 নং আয়াতে কারিমায় বলেছেন, পিতা মাতার সাথে তুমি সদ আচরণ করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমরা আমার ইবাদত করো। সূরাতুন নিসায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি রবের ইবাদত করো, ইবাদতের সাথে কাউকে শরীক করিও না। রব্বুল আলামিন বলেন সূরাতুল বনী ইসরাঈল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, সব কিছু ওই দুধের সাহায্যে দুধ পান করে মা থেকে নিয়ে নেয় 2 বছর পর্যন্ত। দেখবেন সন্তান কোন অবস্থায় আছে, একবার চিৎকার করলে স্বামীকে পর্যন্ত বকা দিয়ে সন্তানকে তুলে নেয়, ঠিক কিনা বলেন? এরপরে হাজার কাজ রয়েছে, ইম্পর্টেন্ট কাজ, খুব জরুরি বিষয়, সব সাবজেক্টগুলো ডিলিট করে দিয়ে ওই সন্তানের কান্না শোনার সাথে সাথে মা ওই নয়নমণি সন্তানকে বুকে ঝরিয়ে দুধ পান করায়। সুবহানাল্লাহ। সব কাজকে উপেক্ষা করে যখন এইটা করে, আল্লাহর হাবিব বলেন এই জন্য বলা হয়েছে ওই মার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আপনার সারা জীবন, আপনার দোলনা থেকে মৃত্যুদিন পর্যন্ত মায়ের যদি খেদমত করেন, মায়ের যদি জুতা সোজা করেন, শেষ পর্যন্ত আপনার শরীরের চামড়া দিয়ে যদি আপনি মাকে জুতা বানিয়ে দেন, এরপরেও একদিন আপনার মায়ের যে দুধটা পান করেছেন, হাদিসে বলা হয়েছে তার ঋণ কখনো শোধ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আর সেই মাকে ঋণ শোধ করার পরিবর্তে যদি গালি দেন, প্রহার করেন, মারামারি করেন, নানান ভাবে টর্চারিং করেন, শেষ পর্যন্ত ঘাটটা ধরে আপনি যদি গাজীপুর বৃদ্ধাশ্রমে নিয়ে ভর্তি করায় দেন, তাহলে আপনার জন্য জান্নাতের 8টি দরজা বলবে ওয়েলকাম, আসো, ওয়েলকাম, আসো। এটা বলবে না? কথা বলেন, বলবে? হ্যাঁ, কথা বোঝেন নাই, বলবে এটা না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই হলো তোমার জান্নাত, তোমার বাবাই হলো তোমার জাহান্নাম। তোমার বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মাই হলো তোমার জন্য জাহান্নাম। যদি খেদমত করে রাজি করাইতে পারো, খেদমত করে রাজি করাইতে পারো, তোমার মাই তোমার জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, হাজারো হাজারো বার আপনারা বক্তাদের মুখে শুনেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এর মানে এটা না যে শুধু মাকেই খেদমত করবেন আর শাশুড়িকে মারবেন, এমন না, না, না। তুলনামূলক শাশুড়ি যদি আপনার থেকে ভালোবাসা পায় 19%, আপনার মা পাবে 20%। বলেন সুবহানাল্লাহ। আপনার শাশুড়ি যদি পায় 80%, আপনার মা পাবে 100+%। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আপনার সহানুভূতি, ভালোবাসা। এই জন্য মায়ের খেদমত করে আপনি দুনিয়াতে জান্নাত ক্রয় করতে পারবেন। বুখারী শরীফের হাদিস 5550 নং হাদিস, 5550 বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উম্মাহাত, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, তোমার মায়ের সাথে তুমি নাফরমানি করিও না। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, ও গোলাম তুমি নিশ্চিত করে থাকো আমি রব তোমার উপরে খুশি হয়েছি। পক্ষান্তরে বিশ্বনবী বলেন, তোমার মা এবং বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায় গো,
তাহলে আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। তোমার মা এবং বাবা যদি হাতটা উপরে উঠায় বদদুয়া এবং দোয়া করার আগে আল্লাহ রব্বুল আলামিন আরশ কুরসি ভেদ করে মালিক পর্যন্ত পৌঁছে যাবে। আপনি হাজী হয়েছেন, আপনি এলাকার চেয়ারম্যান হয়েছেন, আপনি এই মসজিদের খতিব হয়েছেন, আপনি সেনাবাহিনীদের কর্নেল হয়েছেন, আপনি এই পৃথিবীর যত পদমর্যাদা রয়েছে সব কিছু নিয়েছেন, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন। আল্লাহর হাবিব বলেন তোমার এই সব কিছু পদমর্যাদা মালিকের কাছে তুচ্ছ হয়ে যাবে। আপনার কিছুই থাকবে না, আপনার কিছুই থাকবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, মাশাআল্লাহ, আপনি 12 হাত পাগুড়ি পড়েন, আপনি পীর বুজুর্গ মাশায়েখ, আপনার কাছে হাজার হাজার মানুষ আসে দোয়া নেওয়ার জন্য, ফুৎকার নেওয়ার জন্য, কিন্তু রাত শেষে দিন শেষে ঘরে গিয়ে মায়ের সাথে বকাবাজি এবং মাকে প্রহার। বিশ্বনবী বলেন যা আমল করেছো ওই পর্যন্ত যায় নাই, যেই পর্যন্ত গেলে মালিক পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। সব কিছু ভেদ করে আল্লাহ পর্যন্ত একটা মাত্র দরজা রয়েছে। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই সন্তান আর ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হলো আমাদের পিতামাতার খেদমত। পিতামাতার খেদমত কাকে বলা হয়, কিভাবে করতে হয়, কেন করতে হয়, কোরআন হাদিসে এর আলোচনা আছে কিনা বিস্তারিত আমরা শুনবো ইনশাআল্লাহ। 5টি কাজ যদি আমরা করি মা বাবার সাথে তাহলে 5টি উপহার পাবো। কয়টি উপহার একটু কথা বলুন? কয়টি উপহার? 5টি। কয়টি কাজ করতে হবে? 5টি। ইনশাআল্লাহ আমরা নিয়াত করি 5টি কাজ করব। সকলে নিয়াত করতে পারি ইনশাআল্লাহ? আজকে থেকে ওয়াদা করবো এই মসজিদ থেকে, হুজুর বলেছেন কোরআন হাদিস থেকে যে মা বাবার 5টা কাজ করতে হবে। এই 5টা কাজ করলে তাহলে 5টা উপহার দুনিয়ার জমিনে পাওয়া যাবে। 4টা উপহার, একটা উপহার মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন 8টি জান্নাত খুলে দিয়ে বলবে যেই জান্নাতে তোমার পছন্দ হয় সেই জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো মাকে সুন্দরভাবে একটা গালি দেওয়া। পারবেন? নাউজুবিল্লাহ। 2 নম্বরে স্ত্রীর কথা মতো ঘর থেকে বের করে দেওয়া। 3 নম্বরে হলো টাকা পয়সা থাকলে অহংকার দেখায়া আপনার গাজীপুর বৃদ্ধাশ্রমে ভর্তি করায় দাও। 4 নম্বরে হলো কথায় কথায় বুড়া বুড়ি বলে গালি দেওয়া। 5 নম্বরে তুমি কি কিছু বোঝো না? এই যুগটা কেমন চলতেছে, আইফোন ছাড়া চলা যায়? তুমি তো বুড়া মানুষ, চোখে দেখো না, বোঝারও চেষ্টা করো না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বনী ইসরাইল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। সূরাতুল লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায় 36 নং আয়াতে কারিমায় বলেছেন পিতা মাতার সাথে তুমি সৎ আচরণ করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমরা আমার ইবাদত করো। সূরাতুন নিসায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি রবের ইবাদত করো, ইবাদতের সাথে কাউকে শরীক করিও না। রব্বুল আলামিন বলেন সূরাতুল বনী ইসরাইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে তুমি সৎ আচরণ করো। সূরাতুন নিসায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একই শব্দ বলেছে, তুমি পিতামাতার সাথে সৎ আচরণ করো। এখন প্রশ্ন হলো সৎ আচরণের 5টি ভূমিকা। কয়টি ভূমিকা? যে 5টি কাজ আমরা করলে মা বাবা পৃথিবীর জমিনেই আপনার জন্য দোয়া করবে, আর এই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবেন। তার নমুনা এবং উদাহরণ বুখারী শরীফের 2483 নম্বর হাদিস থেকে আমি পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে হলো তোমার মা এবং বাবা যখন তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, এর মানে বয়স হয়ে যায়, এই বয়স হওয়ার সময়
তুমি মা বাবার সাথে কখনো উফ শব্দ বলিও না। এক নাম্বার কি কথা বলেন, আলোচনা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। উফ শব্দ বলিও না, আরবি শব্দ এটা। উফ শব্দের অর্থ হলো আমাদের গ্রামের ভাষায় বলতে পারি ইস, আহ, ও কি বলতেছো, ঠিক কিনা বলেন? এখন আপনার বাবাই বলছে, বাবা আমার তো পান সুপারি শেষ হয়ে গেছে, তুমি টাকাটা দাও। তুমি বুঝো না, ইস খালি বিরক্তি করো, এখন অফিসে যাচ্ছি। আছে কিনা ভাই বলেন? এটার নাম হলো উফ। সরাসরি কোরআন থেকে তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যখন উফ বলবে তোমার হায়াতের আয়ু শেষ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন, হায়াতের আয়ু শেষ। তোমার বেটাগিরি আর তোমার ওই অহংকার দাম্পত্য সব শেষ। তুমি বাবাকে বলো, বাবা আমি তো অফিসে যাব, আমার অফিসের নিয়ম কানুন একটু কঠিন। আর ধমক দিও না, ধমক ধমক। ধমকের সুর নানান ভাবে হতে পারে। আপনার শাল্লার ভাষা একরকম হতে পারে, আমার জামালপুরের ভাষা একরকম হতে পারে, কিশোরগঞ্জের ভাষা আর এক রকম হতে পারে, ঠিক কিনা বলেন? আপনি আপনার ভাষায় বুড়াবুড়ি ওই মারে এই মারে অথবা নানান শব্দে গালি দিয়ে দিয়ে বলতে পারেন, এর নাম হলো ধমক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার মা এবং বাবা হলো তোমার জান্নাত, তাকে তুমি কখনো ধমক দিও না। 3 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ্জুল, তোমার মা বাবার জন্য তুমি তোমার রহম এবং ভালোবাসার এই দুটি ডানা বিছিয়ে দাও, যেমন মুরগি তার বাচ্চাদেরকে বৃষ্টির মধ্যে নিজের পাখার নিচে লুকিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। মাথাটা নিচু করো, বাবাকে গিয়ে বলো, বাবা আমার তো স্কুলে পড়ার জন্য একটা মোবাইল প্রয়োজন, বাবা আপনি যদি কষ্ট করে একটা মোবাইল দিতেন আমার জন্য ভালো হইতো, বাবা আজকে না পারলে একটা মাস পর আপনি আমাকে মোবাইলটা দেন। এইভাবে অনুনয় বিনয় করে মা বাবার সাথে তুমি কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কওলান কারীমা। 4 নম্বর হলো তুমি মা বাবার সাথে সুন্দর আচরণে কথা বলো। মা বাবাকে ডাক দাও। আজকে আমার সন্তান যখন ঘর থেকে আমি বের হয়ে আসি, আমি যখন আমার সন্তান পিছু নেয়, তখন সন্তান বলে, বাবা তুমি শালনা থেকে আমার জন্য এটা নিয়ে আসো। আমি কিন্তু ওই বাচ্চাটাকে ধমক দেই না, বুকে টেনে নিয়ে বলি, মা তোমার জন্য আসার সময় নিয়ে আসবো, ঠিক কিনা বলেন? এবং ছোট সুরে, বাবা তোমার জন্য নিয়ে আসবো, খোকা তুমি চিন্তা করিও না, কত সুন্দর শব্দ বলার চেষ্টা করি, ঠিক কিনা বলে? ওই বাচ্চার অভিনয়ে বলার জন্য চেষ্টা করি। কিন্তু আপনার বাবা যদি ছোটকালে ইচ্ছা করত, আপনাকে ওই মায়ের গর্ভে পৃথিবীর আলো থেকে বিদায় করতে পারতো, ঠিক কিনা বলেন? আবার বের হওয়ার পর কুকুর শুকুরের খাবার বানাইতে পারতো, আপনাকে ওই শিশু শ্রমে রেখে আসতে পারতো, আপনাকে পরিচয়হীনভাবে দুনিয়াতে লালিত পালিত করতে পারতো। সব